হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডেমন স্লেয়ার সেশন 4 এর 4 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মুইচিরো সকল স্লেয়ারদেরকে ট্রেনিং করাচ্ছিল এবং সে খুবই হার্ডলি ট্রেনিং করাচ্ছিল। তার আশেপাশে সকল স্লেয়াররা মাটিতে লুটিয়ে পড়েছিল, তবে একজন স্লেয়ার সেখানে দাঁড়িয়ে ছিল। তখন মুইচিরো তাকে মারে এবং তাকে মাটিতে ফেলে দেয় এবং বলতে থাকে, যদি এটা সত্যিকারের লড়াই হতো তাহলে এতক্ষণে তুমি 3 বার মারা যেতে। আর এই সকল কিছু তানজিরো বাহিরে দাঁড়িয়ে দেখছিল। তো যখন মুইচিরো তানজিরোকে দেখতে পায়, তখন তাকে দেখে মুইচিরো খুবই খুশি হয়ে যায় এবং তাকে বলতে থাকে, আমি এতক্ষণ যাবত তোমারই অপেক্ষা করছিলাম তানজিরো। তো তারপর মুইচিরো তানজিরোকে পাশের রুমে নিয়ে যায় এবং সেখানে আমরা কানামরিকে দেখতে পাই। কানামরি হচ্ছে মূলত মুইচিরোর জন্য তলোয়ার তৈরি করে। তো তারপর মুইচিরো তানজিরোর হাতে একটি তলোয়ার দেয় এবং তাকে সেটা সোজা করে ধরে রাখতে বলে। তারপর মুইচিরো একটি কাগজের প্লেন বানিয়ে তার দিকে ছুঁড়ে মারে, আর যখন সে প্লেনটি সেই তলোয়ারের সামনে আসে, সেটা কেটে 2 টুকরো হয়ে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে এই তলোয়ারটা খুবই ধারালো। মুইচিরো কানামরিকে রেখেছে শুধু তার তলোয়ারগুলো ধার করার জন্য, যাতে করে যুদ্ধের সময় তার তলোয়ার গুলো খুবই কাজে লাগে এবং তার তলোয়ার দিয়ে আঘাত করে নিমিষে শত্রুদেরকে মেরে ফেলতে পারে। তো তারপর তার ট্রেনিং আবার শুরু হয়ে যায়। তখন মুইচিরো সকলকে বলতে থাকে, তোমরা খুবই ভেবেচিন্তে আক্রমণ করবে, কারণ তোমরা যদি লড়াইয়ে 9 বার জিতে 1 বার হেরে যাও, তাহলে তোমাদের জন্য সেটা শেষ হারা হবে এবং সেই হারার মাধ্যমে তোমাদের মৃত্যু নিশ্চিত হবে, কারণ সত্যিকারের যুদ্ধে তোমাদেরকে কেউ বারবার সুযোগ দিবে না। তো তখন মুইচিরো আজকে ট্রেনিং এখানে শেষ করে দেয়। তখন সেখানে থাকা একজন স্লেয়ার তানজিরোকে বলতে থাকে, তানজিরো যাতে মুইচিরোকে বলে তাদেরকে আর একটু সহজ করে ট্রেনিং করানোর জন্য, কারণ তারা এটি সহ্য করতে পারছে না। তো তখন তানজিরো তাদেরকে বলে, মুইচিরো তো খুবই কষ্ট করছে, কারণ সে একা তোমাদের অনেকজনকে ট্রেনিং করাচ্ছে, এতে করে তারও তো খুবই কষ্ট হয়। তো তখন স্লেয়াররা তানজিরোর এই কথাটি উপলব্ধি করতে পারে। তো তখন তারা তানজিরোকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুধু তাকে এটা বলে দিবেন যেন সে কথাগুলো আরেকটু নরম করে বলে, কারণ সে খুবই কড়া ভাষায় কথা বলে ফেলে, যেটা আমাদের মনে খুবই আঘাত করে। তো তখন তানজিরো তাদেরকে বলে, তোমরা শুকরিয়া করো যে মুইচিরো এখন আগের থেকে অনেক বেশি নরম সুরে কথা বলে। তো তখন তানজিরো দেখতে পায় যে মুইচিরো বাইরে কোথাও যাচ্ছে। তো তখন সেখানে থাকা স্লেয়াররা তানজিরোকে বলে, মুইচিরো প্রতিদিন রাত্রে কোথাও যায়। তো তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই শহরের সেই 2টি চোখকে, মানে সেই 4 নাম্বার লেখা চোখ, যা আমরা আগের এপিসোডে একটি চোখ দেখেছিলাম, আর এই এপিসোডে আমরা 2টি চোখ দেখতে পাই। তো তারপর যখন সিন চোখের কাছে নিয়ে যাওয়া হয়, তখন আমরা দেখতে পাই এখানে শুধু 2টি চোখ নেই, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি চোখ ছিল। আর এই চোখগুলো ছিল নাকিমে নামের একজন ডেমনের, আর সেই চোখগুলো দিয়ে মুইচিরোর উপর নজর রাখছিল। আর নাকিমের একটি স্পেশাল এবিলিটি হচ্ছে, তার হাতে যে বিনার মতো জিনিসটা আছে, সেটা যখন সে একবার বাজায়, তখন ইনফিনিটি ক্যাসেলের রুমগুলো উলটপালট হয়ে যায়, মানে সেই ক্যাসেলটি যেটি আমরা এই সিজনের প্রথম এপিসোডে দেখেছিলাম, মানে উধাও হয়ে গিয়েছিল। আর এই ইনফিনিটি ক্যাসেল নিয়ে পুরো একটি সেশন আছে, সেটা হয়তো 5ম সেশনে আসবে, মানে সামনের বছর ডেমন স্লেয়ারের। তো আপার মুন 4 হান্টিঙ্গো মরে যাওয়ার পর নাকিমিকে আপার মুন 4 ডেমন বানিয়ে দেওয়া হয়েছিল এবং সে মুইচিরোর উপর নজর রাখছিল। তো তারপর আমরা সানেমি এবং অভিনয়কে দেখতে পাই, যারা তাদের মাঝে লড়াই করে ট্রেনিং করছিল। তখন মুইচিরো সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে বলতে থাকে, আমিও তোমাদের সাথে ট্রেনিং করতে চাই। তো তখন সানেমি তাকে বলে, তুমি এখানে ট্রেনিং করার জন্য এসেছো, তার মানে দিনের বেলায় তোমার ট্রেনিং কি খুব ভালো চলছে না? তখন মুইচিরো বলে, আমার ট্রেনিং ভালোই চলছে, আমি স্লেয়ারদেরকে খুব ভালো ট্রেনিং করাচ্ছি, তবে আমার যে প্রপার ট্রেনিংটা সেটা তো হচ্ছে না, তাই আমি চাচ্ছি হাসিরা ট্রেনিং আমি তোমাদের সাথেই করব, আর এটা হবে আমাদের পার্সোনাল ট্রেনিং। তো তারপর ওবেনাই মুইচিরোকে বলে, আচ্ছা তাহলে আমরা 2 জন একসাথে লড়াই করব, আর তুমি অপোনেন্টে একা লড়াই করবে। তখন মুইচিরো ওবেনাইকে বলে, আচ্ছা তাহলে 2 জনের বিপক্ষে আমি 1 জন, ঠিক আছে, কোনো সমস্যা না, এতে করে আরো বেশি মজা হবে। তো তারপর তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়, তবে মুইচিরো একাই তাদের সাথে খুব ভালোভাবে টক্কর দিচ্ছিল। শুরুতে তো ওবেনাই খুঁজে পাচ্ছিল না যে মুইচিরো কোন দিক থেকে আক্রমণ করছে। তো তারপর তাদের মাঝে খুবই ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াই করার পরে তারা এক জায়গায় বসে পড়ে। তো তখন সানেমি তাদেরকে বলতে থাকে, দিনের বেলায় স্লেয়ারদেরকে ট্রেনিং করানোর পর রাতে তোমাদের সাথে ট্রেনিং করে আমার খুবই ভালো লাগছে। তো তখন অবেনায় মুইচিরোকে জিজ্ঞেস করে, তোমার প্র্যাকটিস এখন কেমন চলছে? তো তখন মুইচিরো তাকে বলে, এখন আমার কাছে তানজিরো এসেছে এবং আমি তাকে প্রশিক্ষণ দিচ্ছি, আর এখন তানজিরো অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, যতদিনে সে অবেনায়ের কাছে আসবে ততদিনে সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবে। তো তখন অবেনায় তাকে
দেখে বলে আচ্ছা সুস্থ হলে তো ভালোই, তাহলে আমি তাকে অনেক ভালোভাবে ট্রেনিং করাতে পারবো। তখন সানিমি তাদেরকে বলে আচ্ছা তানজিরো হয়তো বা এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে, তবে সে যখন আমার কাছে আসবে তখন আমি তাকে দেখিয়ে দিব যে একজন হাসিরার সামনে এখনো তানজিরো কিছুই না। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই মুইচিরো আবার ট্রেনিং এ ফিরেছে এবং সে স্লেয়ারদেরকে হারিয়ে দিয়েছে। তো তখন মুইচিরো তাদেরকে বলে হয়তো তোমরা লাকড়ির তলোয়ার দেখে ভয় পাচ্ছ না, তাই তোমরা ঠিকভাবে ট্রেনিং করছো না, তাই আজকে থেকে আমি তোমাদেরকে সত্যিকারের তলোয়ার দিয়ে ট্রেনিং করাবো। তো তারপর মুইচিরো একটি তলোয়ার একটি স্লেয়ারের হাতে দিয়ে তাকে আক্রমণ করার জন্য বলে, তবে সে স্লেয়ারটি খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে জানে সে কোনোভাবেই মুইচিরোর সাথে জিততে পারবে না, এখানে তার মৃত্যু নিশ্চিত। আর সেই স্লেয়ারটি কাঁপতে শুরু করেছিল। তখন মুইচিরো তাকে বলে তুমি কেন ভয় পাচ্ছ, তুমি আমাকে আক্রমণ করো। কিন্তু সেই স্লেয়ারটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যার কারণে সে মাটিতে হাঁটু ঘেরে বসে পড়ে এবং মুইচিরোকে বলতে থাকে আমি কখনো আপনার সাথে লড়াই করে পারবো না, কারণ এখন আমি একজন হাসিয়ার সাথে লড়াই করার মতো কাম্য হয়নি। তো তখন মুইচিরো তাদেরকে বলে তোমরা তোমাদের জায়গা থেকে অনেকটাই ভালো করছো, তবে এই ভালো দিয়ে তোমরা ডেমনদের সাথে লড়াই করে জিততে পারবে না, তোমরা তার হাতে মারা পড়বে। তাই আমি চাই তোমরা যাতে না মরো এবং তোমরা অনেক ভালো করে ট্রেনিং করো এবং অনেক বেশি শক্তিশালী হও। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই তানজিরো মুইচিরোর সাথে ট্রেনিং করা শুরু করে দিয়েছে এবং মুইচিরো তানজিরোকে দেখে খুবই খুশি হচ্ছিল, কারণ তানজিরো আগে থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে এবং মুইচিরো তাকে যা শিখিয়েছিল তা সে খুবই সহজে শিখে নিয়েছে। তো তখন মুইচিরো তানজিরোকে বলে তুমি এখন অন্য হাসিরা ট্রেনিং এ যেতে পারো, কারণ আমার কাছে যা শেখানো ছিল আমি তা তোমাকে শিখিয়ে দিয়েছি আর তুমি তা শিখে ফেলেছো। তো তখন তানজিরো মুইচিরোকে বলে সত্যি আমি তো মাত্র 5 দিন ধরে এখানে এসেছি আর এর মাঝে আমি সবকিছু শিখে নিলাম। তো তখন মুইচিরো তাকে বলে হ্যাঁ তুমি সেই সকল কিছু করতে পারো যা আমি তোমাকে শিখিয়েছি, তাই তোমার আমার এখানে ট্রেনিং শেষ হয়েছে। এই কথা শুনে সেখানে যে বাকি স্লেয়াররা ছিল তারা বলতে থাকে আমরা তো এখানে 2 সপ্তাহ যাবত এসেছি, বলে কি আমরা এখন অন্য হাসিরের কাছে ট্রেনিং এর জন্য যেতে পারবো? তখন মুইচিরো তাদেরকে বলে একদমই না, কারণ তোমাদের ট্রেনিং এখন পর্যন্ত শেষ হয়নি। তো তারপর আমরা দেখতে পাই তানজিরো মুইচিরোকে একটি চ্যালেঞ্জ করে যে তারা একসাথে কাগজের প্লেন উড়াবে। তানজিরো আগেই কানামোরির কাছ থেকে এটা জেনে নিয়েছিল যে মুইচিরো কাগজের প্লেন উড়ানো খুবই ভালোবাসে। তো চ্যালেঞ্জের শর্ত হচ্ছে যে যদি তানজিরোর প্লেন মুইচিরোর প্লেনের আগে চলে যায় তাহলে মুইচিরোর বাকি স্লেয়ারদের সাথে একটু নরম ভাষায় কথা বলতে হবে। তখন মুইচিরো বলে শুধু একটি প্লেন না, আমরা 10টি করে প্লেন উড়াবো, আর তার মাঝে যদি তোমার একটি প্লেন আমার প্লেনের আগে যেতে পারে তাহলে আমি তোমার শর্ত মেনে নিব। মুইচিরো খুবই কনফিডেন্ট ছিল যে তার প্লেনের আগে তানজিরোর প্লেন কখনোই পারবে না। তো তখন তাদের মাঝে কম্পিটিশন শুরু হয়, কিন্তু তানজিরো বারবার ফেল হচ্ছিল এবং তানজিরোর একটি প্লেনও মুইচিরোর প্লেনের আগে যেতে পারে না, এই জন্য তানজিরো খুবই হতাশ হয়ে পড়ে। তো তখন মুইচিরো তানজিরোকে বলে কি ব্যাপার তানজিরো, তুমি জিততে পারলে না তো? তো তখন তানজিরো আরেকটি প্লেন বের করে বলে এখন আমি নিশ্চয়ই জিতবো। কিন্তু মুইচিরোর কাসুগাই কাক তানজিরোর হাত থেকে সেই প্লেনটি নিয়ে নেয় এবং সেটিকে ছিঁড়ে একদম লন্ডভন্ড করে ফেলে। আর তখন তানজিরোর যে কাসুগাই কাক আছে সেটি মুইচিরোর কাকের সাথে লড়াই করা শুরু করে দেয়। আর এই সিনটি খুবই ফানি একটি সিন ছিল। তো তখন সেখানে থাকা যে বাকি স্লেয়াররা ছিল তারা মুইচিরোকে প্লেন উড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তো মুইচিরো তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা সকলে প্লেন বানানোর জন্য বসে পড়ে তাদের ট্রেনিং করা বাদ দিয়ে। তো তারপর সকলের প্লেন বানানো শেষ হলে সকলে একসাথে সেই প্লেন গুলো আকাশে উড়ায়, যেটা দেখে মুইচিরো এবং বাকি সকলেই খুবই খুশি হয়। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই মুইচিরো এবং তানজিরো কথা বলছিল। তো তখন তানজিরো মুইচিরোকে বলছিল মুজান নিশ্চয় নেজুকোকে ধরার জন্য ডেমনদেরকে এক জায়গায় করছে, এজন্য আমরা কোনো ডেমনদেরকে এখন দেখতে পাচ্ছি না। তো তখন মুইচিরো তানজিরোকে বলে এই বিষয়টা আমাদের জন্য একটু ভালো, কারণ এর জন্য আমরা ট্রেনিং এ একটু বেশি মনোযোগ দিতে পারছি। তো তখন তানজিরো বলে যে আমি নেজুকোকে আমার সাথে নিয়ে আসতে চেয়েছিলাম, আমি তাকে একা রেখে আসতে চাইনি, কিন্তু তাকে নিয়ে ট্রেনিং করাটা খুবই কঠিন হয়ে যাবে এবং যে কোনো সময় ডেমন তার উপর হামলা করতে পারে, তাই আমি তাকে হাসিরাদের মেনশনে রেখে এসেছি এবং একজন বিশ্বাসযোগ্য লোক তার দেখাশোনা করছে। আর যখন আমাদের নেজুকোকে দেখানো হয় তখন আমরা দেখতে পাই যে তানজিরোর মাস্টার উরুকো ডাকি নেজুকোর দেখাশোনা করছিল। তো তখন মুইচিরো তানজিরোকে বলে আমাদের সকলকে মিলে মুজানকে হারাতে হবে, আর যেদিন আমরা মুজানকে হারিয়ে দিব সেদিন আমরা সকল ডেমনদের হাত থেকে মুক্তি পাবো। তো তখন তানজিরো মুইচিরোর কাছ থেকে বিদায় নিয়ে লাভ হাসিরা মিৎসুরির কাছে চলে আসে এবং মিৎসুরি তাকে দেখে খুবই খুশি হয়। তো তারপর আমরা দেখতে পাই মিৎসুরি তানজিরোর হাত ধরে তার মেনশনের ভিতর নিয়ে যাচ্ছে, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।